দর্শক, ঠিক আপনারা জানেন যে ঠিক গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠিক সকালবেলা থেকে বিকেল 4:30 যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং গতকাল 8 থেকে আজকে সকালবেলা পর্যন্ত যে বেসরকারিভাবে যে ফলাফল প্রকাশ সেটি সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদীয় আসন নীলফামারী 4 সৈয়দপুর এবং কিশোরগঞ্জ মিলে যে আসনটি, সেই আসনে আমি সৈয়দপুরের ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন ঠিক নীলফামারীর যে সংসদীয় 4টি আসন রয়েছে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের যে 4 জন প্রার্থী তারা মনোনীত হয়েছেন এবং সাধারণ ভোটারদের যে ব্যাপক সাড়া পেয়েছেন তারা এবং ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছে নবনির্বাচিত যে এমপি মহোদয়, ঠিক যিনি সংসদীয় আসন নীলফামারী 4-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, তিনি বিজয় অর্জন করেছেন। ঠিক আমরা একটু তার সাথে কথা বলবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই গতকালের যে দিনভর যে ভোট গ্রহণ শেষে ফলাফল এবং ফলাফলের পরেই যে ব্যাপক ভোটে সাধারণ ভোটার শ্রেণীর মানুষ আপনাকে সমর্থন জানিয়েছে এবং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সেই দিক থেকে নীলফামারী জেলার সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নীলফামারী 4 আসনের সকল জনগণ এবং সকল মানুষকে আমি আব্দুল মুন্তাকিম সবাইকেই আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি। তারা সবাই মিলে আমাকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত করেছেন। এই জন্য সকলকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলকেই আমি বলবো সবাই মিলে যেন আমরা দোয়া করি। এই আসনটি যেন সবাই মিলে একটা শান্তির আসন, সম্প্রীতির আসন, সৌহার্দ্যের আসন, সম্মিলিত ব্যবস্থাপনার আসন আমরা তৈরি করতে পারি। এজন্য আমি এই মুহূর্তে বলতে চাই, জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে একটি জায়গায়, সেটা হলো দুর্নীতি, তারপরে ফ্যাসিবাদ, এগুলোর বিরুদ্ধে। সেই জায়গায় আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি, এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলবো। ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন ঘটেছে গতকালের এই জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে। এই ফলাফলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, জনগণকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। এজন্য সবাইকেই বলবো, এই যে অভূতপূর্ব বিজয়, এই বিজয়ের পিছনের যে মূল চাবিকাঠি সেটি ছিল জুলাই চেতনা, জুলাই যোদ্ধাদের ভূমিকা। এজন্য জুলাই শহীদ মহাবীর আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এর পাশাপাশি কিশোরগঞ্জের শহীদ নাঈম, সৈয়দপুর শহীদ সাজ্জাদ, তাদেরই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবাসী এবং বিশেষ করে নীলফামারী 4 আসনের জনগণকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি। তাদের সম্মিলিত প্রয়াস আজকে আমাদেরকে এই পর্যায়ে এনেছে। এজন্য তাদের অর্পিত দায়িত্ব পালনে আবারও সহযোগিতা কামনা করে সকলকেই ধন্যবাদ জানিয়ে একটু জানতে চাই আপনার মাধ্যমে যে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বিভিন্ন মহল একটি কথা তুলে ধরেছেন যে আমরা দলীয় সরকার যারা ক্ষমতায় আছেন, ঠিক দলীয় সরকার বিপরীতে আমাদের এখান থেকে এমপি নির্বাচিত হচ্ছে, সেই জায়গা থেকে উন্নয়নের যে অবকাঠামোগত চিত্র সেদিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। ঠিক এবারও সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা বলতে চাই, জাতীয় সংসদের এই আসন আমাদেরকে জনগণ যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোথাও যদি ব্যত্যয় বিচ্যুতি ঘটে, আমরা তাৎক্ষণিক সেটা মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে পারবো যে কে আমাদের এই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে বা কোনো কর্তৃপক্ষ যদি বাধার সৃষ্টি করে, আমরা তাৎক্ষণিক সবাইকে জানাতে পারবো এবং জবাবদিহিতার আওতায় আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি, সরকারকে সাথে নিয়েই আমরা কাজ করব। আশা করি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে। এই স্বার্থে যে নীলফামারী 4 আসন দেশেরই একটি আসন, এই আসনে কে কি করতেছে সেটা বিষয় নয়, বিষয় হলো দেশের উন্নয়নের। একটি এলাকা যদি উন্নত হয়, দেশ উন্নত হবে। এই স্বার্থে আমার বিশ্বাস সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। এর অন্যতম আরও একটি কারণ, তার ভিতর আমাদের এখানে কৃষি বান্ধব একটি এলাকা গড়ে তোলা, শিল্প বান্ধব একটি এলাকা গড়ে তোলা, আমাদের শিক্ষা বান্ধব একটি এলাকা গড়ে তুললে সৈয়দপুর উন্নত হলে দেশ উন্নত হবে, কিশোরগঞ্জ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আশা করি যে সরকার এই থেকে বিচ্যুতি ঘটবে না কখনো। দর্শক, ঠিক আপনারা যেমনটি শুনছিলেন, দলমত নির্বিশেষে সরকারের সাথে থেকে ভাগ্য উন্নয়নের নিমিত্তে সৈয়দপুর এবং কিশোরগঞ্জকে মডেল আসনে রূপান্তরিত করার নিমিত্তে তিনি কাজ করে যাবেন, যেমনটি তিনি জানিয়েছিলেন। এই ছিল সৈয়দপুর থেকে নবনির্বাচিত এমপিকে সাথে নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর।